বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল স্কটল্যান্ডের লড়াইকে ঘিরে উন্মাদনা ছিল রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে শুরু করে পাড়া মহল্লায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন সেলেসাওদের শত শত ভক্ত সমর্থকরা। ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। কেউ মুখে ব্রাজিলের পতাকার রং এঁকেছেন, কেউ আবার হাতে নিয়েছে ব্যানার ও পতাকা। ম্যাচ শুরুর আগেই যেন ছোট্ট এক ব্রাজিলের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সবার চোখ বড় পর্দায়, সবার কণ্ঠে প্রিয় দলের স্লোগান। যুক্তরাষ্ট্রের মায়ামিতে স্কটল্যান্ডের জালে একে একে বল জড়ালে সমর্থকদের মধ্যে আনন্দের বিস্ফোরণ ঘটে। গোলের পর যেন নতুন এক প্রাণ ফিরে পায় গ্যালারি। মাঠের খেলায় যেমন আধিপত্য, তেমনি গ্যালারিতেও ছিল সাম্বা সমর্থকদের দাপট। ব্রাজিল যথেষ্ট গোছালো হয়েছে, আমরা যতটুকু খেয়েছি ততটুকু যথেষ্ট সন্তুষ্ট। ব্রাজিল একদম সব সময় এক্সপার্ট, আর আজকের খেলা তো অনেক ভালো হয়েছে। সো উই আর হোপফুল। জাপানের সাথে ব্রাজিল ইনশাআল্লাহ জিতবে। প্রতিপক্ষ কখনোই ম্যান্ডেটরি না, কারণ ব্রাজিল কাউকেই ভয় পায় না, সব দেশই ব্রাজিলকে ভয় পায়। ভয়ের কোনো প্রশ্নই আসে না। আমি চাই আরো কঠিন দলের সাথে খেলুক। শেষ সময় নেইমারের পা রাখতেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। নেইমার ম্যাচে ফেরায় স্বস্তিও জানান অনেকে। অনেক বেশি পরিমাণে এনজয় করছি। নেইমারের জন্যই আসছি খেলা দেখার জন্য। আনচেলত্তির একজন ফেভারিট খেলোয়াড় হচ্ছে আমাদের ভিনিসিয়াস জুনিয়র, এবং তাকে দিয়ে অসাধারণ একটা প্ল্যান সাজিয়েছে। নেইমারের আগমন এটা অবশ্যই একটা ভালো বার্তা আমাদেরকে দেয় যে নেক্সট ম্যাচে নেইমারের গোল অবশ্যই থাকবে। স্কটিশদের সঙ্গে সেলেসাওদের ম্যাচের প্রশংসা ছিল ভিন্ন দলের সমর্থকদের মুখেও। সামনে আরো 7 আপ খাবে না, সেই জন্য জিতছে। 7 আপের জন্য কংগ্রেচুলেশন। কঠিন হবে ব্রাজিল, আজকে যা দেখাইছে এর থেকে কঠিন হবে। ব্রাজিল আর আর্জেন্টিনার সেমিফাইনাল একটা ম্যাচ হোক, পুরা পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যাক, এবং সেই ম্যাচটা একটা সবাই মিলে যাতে এনজয় করা হোক। ব্রাজিল ম্যাচ ঘিরে দেশের এই উন্মাদনা যেন প্রমাণ করেছে হাজার মাইল দূরের একটি দেশের নামও কখনো কখনো হয়ে উঠতে পারে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।